আমি একটা ভিডিও দেখাই। দেখেন এই 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 দেখেন, এটা দেখাইতে গেলে প্রচুর প্রচুর এই লোকটা চেহারা দেখেন, এই লোকটা চেহারা দেখেন। আচ্ছা এই এই দেখেন, এটা হলো ময়মনসিংহ তারাকান্দা। ময়মনসিংহ তারাকান্দায় আমাদের ঈদের টাইমে পত্রিকা বিক্রি করতে গিয়েছিলেন কয়েকজন ভাই। কওমি মাদ্রাসার কিছু মোল্লা মুন্সি একত্রিত হয়ে তারা সেখানে ব্যাপক গণ্ডগোল করেছে। যে ওরা বলছে হ্যাঁ আপনারা আলেমদের বিরুদ্ধে, কোথায় আলেমদের বিরুদ্ধে লাগছে? পত্রিকা কোনো লেখা আছে এই ধরনের কোনো কথা? তো এখন আপনি প্রশ্ন করলেন যে কওমি মাদ্রাসার আলেমরা আসলে কী শুরু করেছে? ওরা এখানে এটা বন্ধ করতে চায়, ওটা বন্ধ করতে চায়, মানে এরা না একটা কেমন যেন একটা মানে বোধহয় একটা মেসেজ পাইছে বোধহয় যে বর্তমান বিএনপি সরকার বোধহয় আমাদের পক্ষে অনুকূলে, এই ধরনের কোনো একটা মেসেজ বোধহয় পাইছে টাইছে, নাহলে এরকম উত্তেজিত হচ্ছে কেন তারা? আমি দেখলাম তো কওমি, বিশেষ করে কওমি মাদ্রাসা, এটা কিন্তু আলিয়ার কোনো কাউকে দেখি না তেমন। এর আগে এদেরকে সরকার কোনো ইঙ্গিত টিঙ্গিত দিছে কিনা যে তোরা যা খুশি করস, কোনো সমস্যা নেই? আমি বুঝলাম না, নাহলে এইরকম সাহস তো এরাও দিতে পায় নাই। আপনি একটা পত্রিকা বেচতেছে, পত্রিকাটা ভাই একটা সরকারের অনুমোদিত, তাই না? সরকারের অনেকগুলো দপ্তরের অনুমোদন নিয়ে একটা পত্রিকা বের করতে হয়, এবং পত্রিকাটার লেখাটা কি লেখছে এটা সরকার কিন্তু তদারক করে, এসবি কন্টিনিউ এটাকে তদারক করে। আমরা কিন্তু যারা পত্রিকা বের করি আমরা সরকারের অফিসে জমা দিতে হয়। সরকার যদি কোনো উল্টাপাল্টা দেখে সঙ্গে সঙ্গে নোটিশ পাঠায় এবং একেবারে মানে বন্ধের পর্যন্ত হুমকি দেয়। তো কাজেই সরকারের তো অনুমোদিত, আপনি তো এইভাবে রাস্তা গ্যাঞ্জাম করতে পারেন না। আপনি অভিযোগ থাকলে আপনি ইয়ে করেন, মামলা করেন, অভিযোগ করেন। তো এই যে কওমি মাদ্রাসার এরা আপনার এটা বন্ধ করে দিবে, ওটাকে উচ্ছেদ করে দিবে, ওর পত্রিকা বেচতে দিবে না, ওরে দেশ থেকে বের করে দিবে, মানে এটা কেমন যেন একটা একটু উগ্রবাদী তাণ্ডব শুরু করে দিছে এরা। আমি বিশেষ করে কওমি মাদ্রাসা, এটা কিন্তু আমি যারা কওমিয়ান, আপনারা যদি মনে করেন যে আপনারা এই ধরনের জোর জবরদস্তি করে আরেকজনের বাকস্বাধীনতা হরণ করবেন, কথা বলার শক্তিকে কেড়ে নেবেন, তো আমি একটা কথা বলি আজকে, দেখেন মানবাধিকার, বাকস্বাধীনতা এটা মারাত্মক জিনিস, এটা আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত। যদি আপনি এখান থেকে আমাদেরকে বঞ্চিত করেন, আপনারা কিন্তু আল্লাহ আরেকদিকে একদম 12টা বাজায় দিবে, কিন্তু এটা আপনি করতে পারেন না। এটা প্রাকৃতিক একটা প্রতিশোধ আছে, ঠিক আছে? আমার কথা বলার অধিকার আছে, আমার বাকস্বাধীনতা আছে। আপনি আমার ভুল হলে ভুল ধরেন, আপনি রাস্তাঘাটে গন্ডগোল করবেন, জোর করে বন্ধ করে দিবেন। এখন সমস্যা হচ্ছে কি জানেন, থানা পুলিশের কাছে গেলেও কিন্তু অনেক থানা পুলিশ বলে কি ভাই এই হুজুরদের বিরুদ্ধে কিছু করা যাবে না, মানে একটা যেন এরা যেন রাষ্ট্রটার একটা ইজারা পাইয়া গেছে। এটা ঠিক না। এটা আপনি যে বললেন যে এটা কেন, এটা একটা উগ্রবাদী আচরণ, এটা ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না। আপনি যদি আমার কথা যদি আপনাদের কথা থেকে যৌক্তিক বেশি হয়, শক্তিশালী হয়, সঠিক হয়, রাইট হয়, তাহলে আপনারা কিন্তু কথা কিন্তু দাবিয়ে রাখতে পারবেন না। আজকে একটা কথা বলে রাখি কওমি আলেমদেরকে, আপনাদের শিক্ষা, আপনাদের প্রসারিত ধর্ম, আপনারা যেটাকে প্রচার করছেন, এটা যদি যুগের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, সোজা কথা, মানুষের এখন সামাজিক যে ডিমান্ড, অর্থনৈতিক ডিমান্ড, রাজনৈতিক ডিমান্ড, মানুষ যে সংকটে আছে, বিশ্ব সংকট, আভ্যন্তরীণ সংকট, এটার সংকট সমাধানে যদি ব্যর্থ হয়, তা আপনাদের প্রসারিত, আপনাদের যে লালন করা যে বিশ্বাস, ওইটা কিন্তু ব্যর্থ হবে, একদম ব্যর্থ হবে। আপনারা গায়ের জোরে কিন্তু পাহাড় ঠেলতে পারবেন না, এটা ইম্পসিবল। আজকে আমার লোকদেরকে আপনারা আজকে এখন হয়তো রাস্তাঘাট থেকে মেরে পিটিয়ে পত্রিকা আগুন দিয়ে আপনি মনে কিছু শান্তি পাইলেন, কয়দিন করবেন এটা? আমার কথাটা যুক্তির কথা বুঝেন কিনা? না, আমার কথা যদি সঠিক হয়, সহি হয়, ঠিক হয়, যৌক্তিক হয়, লজিক্যাল হয় এবং বিজ্ঞান ভিত্তিক হয়, কোরআন হাদিসের উপর হয়, সঠিক কথা হয়, তাহলে আপনারা এই উগ্রবাদ প্রচার করে পারবেন না। হ্যাঁ, আপনারা পাল্টা উত্তম যুক্তি দেন যদি থাকে। আল্লাহ কিন্তু এটাই পলিসি বলছেন, উত্তম যুক্তি হবে হ্যাকমত। আল্লাহ কিন্তু বলেন নাই যে কথা বললে উগ্রতা দিয়া মব সৃষ্টি করে থামাইয়ে দাও, নো। বলছেন মাউইজাতিল হাসানা হেকমা ওয়াল মাউইজাতিল হাসানা, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। রবের দিকে ডাকো, আমরা আল্লাহ রবের দিকে ডাকছি আমাদের উত্তম যুক্তি দিয়ে, আমাদের পত্রিকার মধ্যে এটা লেখা আছে। তা আপনারা কি করলেন? উগ্রবাদ দিয়া, জোর জবরদস্তি করে, মব সৃষ্টি করে, পাবলিকরে বাজারের মধ্যে জমাইয়া এটা উত্তেজনা করে আমাদের লোকদেরকে মারধর করলেন। এটা তো সাময়িক, ফাইনালি জনরোষ আপনাদের বিরুদ্ধে শুরু হয়ে যাবে। আমি বলেছিলাম এটার নাম হলো রেনেসা, জাগরণ হবে, কিন্তু একটা পুনর্জন্ম হবে এই অন্ধত্বের বিরুদ্ধে। তাই জন্য আমি কওমি আলেমদেরকে বলবো যে আপনারা যারা বড় বড় মুরব্বীরা আছেন, আপনারা বসেন, আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনারা
ভুল করছেন। হিজবুত তৌহিদের পথ রোধ করার চেষ্টা করেন না। আল্লাহ সাক্ষী, আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াই নাই, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়াইছি। আমাদের সামনে বিরোধিতা করেন না, ভুল হবে, একদম কঠিন ভুল করবেন, এবং এটার জন্য আপনাদেরকে পরে পস্তানো লাগতে পারে। এটা হলো আমার কথাটা, আর কিছু বলবো না। তারাকান্দায় ওরা যে কাজটা করেছে এটা ঘৃণ্য কাজ।